হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা গত লেকচারে যা শিখছিলাম সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। আমরা বেসিক সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়েছিলাম গত লেকচারে। আমরা এই লেকচারে যেটা শিখবো সেটা হচ্ছে কনভার্সন, কিভাবে কনভার্ট করতে হয় একটা নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে কিভাবে যেতে হয় সেগুলো আমরা হচ্ছে শিখবো। বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করব যাতে তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে তেমন বেশি অসুবিধা না হয়। তো তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। গত লেকচারে লাস্টের দিকে আমরা ডেসিমাল থেকে কিভাবে অন্যান্য নাম্বার সিস্টেমগুলোতে যেতে হয় দেখে নিয়েছিলাম। এখন আমরা হচ্ছে অন্যান্য নাম্বার সিস্টেমগুলো থেকে কিভাবে ডেসিমালে আসতে হয় সেগুলো দেখব। বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাব, কিভাবে আমরা হচ্ছে বাইনারি থেকে অক্টালে যাব, এগুলো সবই আমরা দেখব। বাইনারি থেকে ডেসিমালে কিভাবে যাব সবই দেখব। একটু রিকল করে নেই, কত প্রকার নাম্বার সিস্টেম ছিল। 4 টাইপস অফ নাম্বার সিস্টেম ছিল। কত টাইপস অফ? 4 টাইপস অফ নাম্বার সিস্টেম। দেখো, এক নাম্বার কি ছিল? বাইনারি। বাইনারির বেস কত ছিল? 2। বাইনারির প্রতীক কি কি ছিল? 0 1। বাইনারির উদাহরণ লিখতে পারি, ধরো 1 0 0 2। কারণ কি বাইনারিতে আমরা 1 0 ছাড়া অন্য কোনো ডিজিট ইউজ করতে পারবো না, এটা গত লেকচারে আমরা বলে দিয়েছিলাম। 2 নম্বরে কি? অক্টাল। দেখো বেস কত ছিল? 8। ডিজিটগুলো কত পর্যন্ত যাবে? 7 পর্যন্ত। দেখো 7 পর্যন্ত গেলে আমরা জাস্ট উদাহরণ হিসেবে কি লিখতে পারি? 7 0 8। 3 নম্বরে ডেসিমাল। ডেসিমালে বেস কত? 10। 0 থেকে কত পর্যন্ত যাব? 9 পর্যন্ত। উদাহরণ আমরা কি লিখতে পারি? 20 10। 4 নম্বরে কি? হেক্সাডেসিমাল। বেস কত? 16। আমরা জাস্ট 0 থেকে 9 পর্যন্ত যাব। দেন হচ্ছে এ এর জন্য হচ্ছে 10, বি এর জন্য হচ্ছে 11, সি এর জন্য 12, ডি এর জন্য হচ্ছে 13, ই এর জন্য হচ্ছে তোমরা পাবা 14, দেন হচ্ছে এফ এর জন্য পাবা 15। এই হচ্ছে নাম্বার সিস্টেম 4 প্রকার। আমরা হচ্ছে বেস, তারপর প্রতীক এবং উদাহরণ দেখে নিলাম। এটা একবার আমরা রিকল করে নিলাম। এখন আমরা হচ্ছে ম্যাথে যাব। চল আমরা এখন কনভার্সনে সবগুলা ম্যাথ এক এক করে দেখব। ম্যাথ দেখার জন্য একটা ছক সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া রাখতে হবে। সেই ছকটি আমি দেখাচ্ছি, তোমরা এই ছকটি সাথে সাথে খাতায় উঠায় নাও এবং এটা একটু অবজার্ভ করার চেষ্টা করো, একটু নিজেরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। আমরা বেসিক জিনিসটা হচ্ছে জাস্ট আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারিতে যাব সেটার হচ্ছে আমরা 4 বিট ওয়াইজ সিস্টেমটা দেখাবো। দেখো আমরা হচ্ছে জাস্ট দুইটা তোমরা কলাম এঁকে নিবা, একটা হচ্ছে হেক্সাডেসিমালের জন্য আর একটা হচ্ছে বাইনারির জন্য। বাইনারিটা আমরা বড় করে কেন নিলাম? এখানে 4 ডিজিট দেখাবো, কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে মাত্র একটা ডিজিট দেখাবো। হেক্সাডেসিমাল এখানে হচ্ছে বাইনারি। আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে 1 2 4 8। এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে ইজিলি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারবো। দেখো হেক্সাডেসিমালে যদি 0 হয় তাহলে দেখো আমরা হচ্ছে বাইনারিতেও 0 পাবো। হেক্সাডেসিমালে যদি 1 হয়, আমরা দেখো হেক্সাডেসিমালে যে ভ্যালুটা নিব এই ভ্যালুটাকে এইখানে দেখো এখানে বসানোর চেষ্টা করব, যেটার সাথে মিলে যাবে, যেটার সাথে মিলবে। ধরো আমরা যদি 2 নেই তখন হচ্ছে যেটার সাথে মিলবে সেই জায়গাটাতে জাস্ট 1 বসাবো। যদি আরো বড় ভ্যালু আসে তখন হচ্ছে যোগ করে দেখবো, যেগুলো যোগ করে হচ্ছে মিলে যাবে সেই ভ্যালুগুলো নিচে জাস্ট আমরা 1 বসাবো, বাকিগুলো হচ্ছে 0 হবে। তো তোমরা দেখো এবার 1 বসিয়েছি আমরা, 1 এর জন্য কি 1 এর সাথে মিলে গেছে সরাসরি, আর আমাদের বাকি ডিজিটগুলো দেখা লাগতেছে না। তো আমরা এখানে কি করব? 3টা ডিজিট 0 হবে, জাস্ট 1 এর জায়গায় 1 বসাবো। তারপর দেখো যদি আমরা 2 নেই সেক্ষেত্রে দেখো 2 এর সাথে মিলে যাচ্ছে, তো এখানে বাকি ডিজিটগুলো কি হবে? 0। 2 এর জায়গায় জাস্ট কি হবে? 1, বাকি সব 0। আবার যদি আমরা 3 নেই তখন দেখো এখানে 0 হচ্ছে, এখানেও 0 হচ্ছে। 2 এবং 1 যোগ করলে কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। তো তাইলে বাকি দুইটা ডিজিট কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। এরপর দেখো আমরা যদি 4 নেই সেক্ষেত্রে দেখো 4 এর সাথে সরাসরি মিলে যাচ্ছে, তাহলে 4 এ 1 হবে, বাকিগুলো 0 হবে। এরপর যদি আমরা 5 নেই সেক্ষেত্রে দেখো তোমরা হচ্ছে 4 এবং 1 যোগ করলে 5 হয়ে যাচ্ছে, তাহলে 4 এর নিচে 1 হবে, 2 এর নিচে 0, 1 এর নিচে হচ্ছে 1 হবে।
আবার দেখো আমরা যদি 6 নেই সেই ক্ষেত্রে দেখো 8 কিন্তু জিরোই হচ্ছে বারবার, যতক্ষণ পর্যন্ত অক্টাল নাম্বার চলবে। অক্টাল কত পর্যন্ত? 0 থেকে 7, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঘরটা জিরো থাকবে। আমরা হেক্সাডেসিমালের জন্য 4 বিট নিছি, কিন্তু অক্টালের জন্য 3 বিট পর্যন্ত কাজ করলেই হয়। এখানে দেখো 6 এই তিনটা ডিজিট কাজ করবে হচ্ছে 7 পর্যন্ত। এবার দেখো 6 না 4 এবং 2 যোগ করলে কত হয়? 6, তার মানে কি এই ঘরে 1, বাকিটা হচ্ছে 0। এবার 7 এর ক্ষেত্রে দেখো, 7 এর ক্ষেত্রে কি হবে? এই যে দেখো 4 2 1 যোগ করলে হচ্ছে 7, আমরা হচ্ছে তিনটা কি পাবো? 1। 7 পর্যন্ত দেখো এটা কিন্তু জিরোই আসছে, এই যে 8-এর যে ঘরটা আছে এটা কিন্তু জিরোই আসছে। এবার 8-এর ক্ষেত্রে দেখো ওই ঘরে 1 চলে আসবে, দেখো 8 সরাসরি 1 চলে আসছে 1, বাকিগুলা কি চলে আসছে? 0। এবার দেখো 9-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে দেখো 8 এবং 1, এই যে 0 0 1। এবার দেখো 10-এর ক্ষেত্রে হেক্সাডেসিমালে কিন্তু 10-এর পরিবর্তে আমরা কি লিখবো? a, তাহলে 10 এটাই আমরা 10 ধরে কাজ করব, 8 এবং 2। তাহলে দেখো এখানে 1 হবে না, এখানে হবে 0। তো দেখো তোমরা এখানে এই যে 8 এবং 2 যোগ করলে 10 হয়, এই জন্য 8 এবং 2 এর নিচে আমরা 1 বসিয়েছি। এবার বি এর ক্ষেত্রে হচ্ছে 11, দেখো 8 2 এবং 1 যোগ করলে হচ্ছে 11 হয়, বাকি একটা 0, বাকিগুলো কি হবে? 1 হবে। আবার সি এর ক্ষেত্রে দেখো কি হবে? সি এর ক্ষেত্রে আমাদের কত? 12। 12 তাহলে কি হবে? 8 এবং 4 সরাসরি যোগ করে দিলে হচ্ছে আমাদের 12, তাহলে এখানে 1, বাকি দুইটা হচ্ছে 0। এবার দেখো সি গেছে আমাদের ডিতে হচ্ছে 13। 13-এর জন্য আমাদের কি কি যোগ করতে হবে? 8 4 12, এরপর হচ্ছে 1, তাহলে হচ্ছে 13। এবার দেখো 8 আর 4-এ হচ্ছে 1, 2-তে হচ্ছে 0 এবং হচ্ছে 1-এর নিচে 1। এইভাবে তোমাদের হচ্ছে এ পর্যন্ত চলবে। তোমরা যদি এই শখটা মনে রাখতে পারো তাহলে ইজিলি হচ্ছে কনভার্ট করতে পারবা। এবার হচ্ছে আমরা কি প্রবলেম সলভ দেখব, ম্যাথ সলভ দেখব। এই পর্যন্ত তোমরা ডেসিমেলের কাজে লাগাইতে পারবা, এই পর্যন্ত তোমরা হচ্ছে অক্টালের কাজে লাগাইতে পারবা, বাকিটুকু হচ্ছে হেক্সাডেসিমেলের জন্য। হেক্সাডেসিমেলের জন্য 4 বিট করে নিতে হয়, এই জন্য হচ্ছে আমি 4 বিটেরটা দেখাইলাম, সরাসরি 4 বিটেরটা দেখাইলাম। তোমরা হচ্ছে যদি 3 বিটের জন্য অক্টালের জন্য করতে চাও তারপরে এখান থেকেই করতে পারবা। তোমাদেরকে আমি কনভার্সন দেখাচ্ছি, ম্যাথগুলো দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো আমরা সরাসরি ফ্র্যাকশন ভ্যালুর জন্য দেখবো, আমরা ইন্টিজার ভ্যালুর জন্য দেখবো না। গত লেকচারে আমরা ইন্টিজার ভ্যালুর জন্য দেখেছিলাম। সরাসরি ভগ্নাংশ ভ্যালুর জন্য, ভগ্নাংশ মানের জন্য যদি দেখি তাহলে আমাদের পূর্ণ সংখ্যার পার্টটুকু হয়ে যাবে এবং ভগ্নাংশ সংখ্যার পার্টটুকু হয়ে যাবে। আমরা হচ্ছে একসাথে সবকিছু শিখতে পারবো। কনভার্সনের কনসেপ্ট আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। ধরো আমাদের বলছে হচ্ছে 38 পয়েন্ট, ধরো 38 পয়েন্ট তোমাদের হচ্ছে 25, এটা হচ্ছে ডেসিমালে আছে। এখান থেকে আমাদের কনভার্ট করতে বলছে হচ্ছে 2 বেজ নাম্বার সিস্টেমে। এরপর ধরো হচ্ছে কমা তোমার 8 বেজ নাম্বার সিস্টেমে কনভার্ট করতে বলছে, ধরো হচ্ছে তোমার 16 বেজ নাম্বার সিস্টেমে কনভার্ট করতে বলছে। আমাদের হিসাব করতে হবে কিভাবে? তোমরা জাস্ট দেখো এইখানে দশমিকের যে পার্টটুকু আছে এটা হচ্ছে আলাদা করে কাজ করতে হবে এবং পূর্ণ সংখ্যার যতটুকু পার্ট আছে এইটা আলাদা করে কাজ করতে হবে। তো ফার্স্ট আমরা কি করব? পূর্ণ সংখ্যার কাজটুকু করব। সলিউশন আমরা হচ্ছে তিনটাতেই যাব, এটা 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 তিনটাতেই যাব, তিনটা নাম্বার সিস্টেমেই যাব। তাহলে কি করব? আমরা কি শিখেছিলাম প্রথম ভিডিওতে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে, বেস দ্বারা ভাগ করতে হবে। যে নাম্বার সিস্টেমে যাব ওই নাম্বার সিস্টেমের বেস দ্বারা ভাগ করতে হবে। তো চলো আমরা শুরু করি। এবার দেখো 38, পূর্ণ সংখ্যা কত আছে? 38। 38কে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? বাইনারিতে যাইতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো 2 দিয়ে ভাগ করলে আমরা 19 পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের যেটা ভাগশেষ থাকবে সেটা রাইট সাইডে ক্যারি করতে হবে। ভাগশেষ 0, তাই আমরা 0 ক্যারি করলাম। আবার হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে 9 পাচ্ছি, ভাগশেষ 1, তাই আমরা 1 ক্যারি করলাম। আবার হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে, দেখো আমরা এখানে 4 পাচ্ছি, ভাগশেষ 1, আমরা 1 ক্যারি করলাম। এরপর আবার আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে হচ্ছে এখানে 2 পাচ্ছি, এখানে ভাগশেষ 0, 0 ক্যারি করলাম। আবার আমরা 2 দিয়ে ভাগ করতেছি, এখানে 1 পাচ্ছি, এখানে হচ্ছে ভাগশেষ 0, আমরা 0 ক্যারি করলাম। আবার আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছি, দেখো 2 কিন্তু 1-এর থেকে ছোট, সেক্ষেত্রে আমরা ভাজ্য পাচ্ছি 0, ভাগশেষ পাচ্ছি 1। এমএসবি টু এলএসবি সাজাই, এমএসবি টু এলএসবি সাজিয়ে লিখি, তাহলে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার যে পার্টটুকু আছে এই পার্টটুকুর বাইনারি নাম্বারটা পেয়ে যাব। এবার আমরা হচ্ছে এমএসবি টু এলএসবি সাজা লিখব 1 0 0 1 1 0। দেখো আমরা কিন্তু পূর্ণ সংখ্যার পার্টটুকু পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের দশমিক সংখ্যার পার্টটুকুর কাজ করতে হবে। এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটার ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। দেখো আমরা গুণ কিভাবে গুণ করব? গুণ করার পর আমাদের লেফট সাইডে জাস্ট আমরা
ক্যারি করব, পূর্ণ সংখ্যা পাইলেই সেটাকে ক্যারি করব। আমরা যদি পূর্ণ সংখ্যা না পাই তাহলে সেক্ষেত্রে আমরা 0 ক্যারি করব। দেখো আমরা 0.25 ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কাজ করব। এটাতে এই সাইডে আমরা জাস্ট লিখব কি ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন ভ্যালু। দেখো এই সাইডে আমরা ইন্টিজার ভ্যালু লিখব। তো প্রতি ক্ষেত্রে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ করব। দেখো আমরা কি পাচ্ছি, বেস দ্বারা গুণ করলে 0.50। আবার দেখো আমরা যদি এখানে ক্যারি করতেছি 0, কারণ কি আমরা পূর্ণ সংখ্যা পাইনি। আবার দেখো আমরা যদি গুণ করি তাহলে এখানে আমরা সরাসরি 1 পাচ্ছি 0.00। যখন আমরা 1 পাবো তখনই আমরা কিন্তু গুণ করা অফ করে দিব, আমরা কাজ বন্ধ করে দিব। জাস্ট এই দুইটা ডিজিটকে আমরা উপর থেকে নিচের দিকে সাজায় লিখলেই আমরা হচ্ছে ভগ্নাংশের বাইনারি মানটুকু পেয়ে যাব 0.01। দেখো আমরা ভগ্নাংশ সংখ্যাটুকুর জন্য কি পাইলাম, 0 এবং 1 ডট 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 ইউজ করতেছি, কারণ আমরা যদি আরও এইখানে 0-র সাথে গুণ করলে আসবে না যদিও। তারপরে যদি অন্য অন্য ক্ষেত্রে তোমরা করতে চাও তখন হচ্ছে যদি মান আসে 0 না আসে তাহলে সেক্ষেত্রে আরও ডট ডট দেখাইতে হবে, যাতে তোমরা হচ্ছে পরবর্তীতে আরও আসে এই জিনিসটা বুঝাইতে পারো। তো এবার দেখো আমরা বাইনারির বিষয়টা শিখলাম। এবার আমরা দেখো আমরা হচ্ছে এই 38.25 সংখ্যাটিকে আমরা হচ্ছে রূপান্তর করব অক্টালে। অক্টালে রূপান্তর করার জন্য কি করব, 8 যে বেস আছে এইটা দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমরা 38 পূর্ণ সংখ্যার কাজটুকু আগে করি, 8 দ্বারা ভাগ করতেছি। 8 দ্বারা ভাগ করলে কত, 4 8 32। তাহলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি 4, এখানে দেখো কত পাচ্ছি 6। দেখো যেটা ভাগশেষ থাকবে সেটা কিন্তু ক্যারি করতে হবে রাইট সাইডে। এবার দেখো আমরা 8 দিয়ে যদি আবার করি, এবার দেখো কিন্তু 4-এর থেকে আমরা 8 কি বড় পাচ্ছি, যার কারণে আমাদের ভাজ্য কি হয়ে যাবে 0, এবং আমাদের ক্যারি করতে হবে কত 4। এই জিনিসটাকে জাস্ট আমরা কি করব, MSB টু LSB সাজাবো। এবার দেখো আমরা সাজাইলে পাচ্ছি কত 4 6। এখানে দেখো দশমিকের পরের কাজ কিভাবে শিখলাম, আমরা জাস্ট গুণ করতে হবে। এবার দেখো আমরা ইন্টিজার সাইড একটা রাখতে হবে, এটা হচ্ছে ফ্র্যাকশন সাইড, ধরো ফ্র্যাকশন সাইড, এটা হচ্ছে তোমার ইন্টিজার সাইড। এবার দেখো আমাদের ফ্র্যাকশন সাইডের কাজ কি, এই মানটা কত, ফ্র্যাকশন ভ্যালুটা কত দেয়া আছে 0.25। এবার দেখো এটার সাথে আমরা কত গুণ করব, 8 গুণ করব। দেখো 8 গুণ করলে সরাসরি আমরা কত পাচ্ছি, 8 25 হচ্ছে 200। তাহলে আমরা দেখো পূর্ণ সংখ্যা কিন্তু 2 পেয়ে যাচ্ছি, আর এইদিকে হচ্ছে 00 পাচ্ছি 0.00। তো এখানে দেখো এই যে ভ্যালুটা আমরা পাইলাম, যদি আমরা আরও কাজ করি তাহলে হচ্ছে 0-র সাথে যাই গুণ করি না কেন 8 গুণ করলে কোনো কাজ হবে না, সরাসরি আমরা 2 পেয়ে গেছি। তো আমরা এখানে 2 বসালেই হয়ে গেছে।